নমস্কার। আমি তোমাদের সুজয় শাস্ত্রী। আজকের আলোচ্য বিষয় মীন রাশি 2025 বার্ষিক রাশিফল ঠিক কেমন যেতে পারে, থাকছে বিস্তারিত আলোচনার শেষে থাকছে শুভ সংখ্যা, শুভবার, শুভ রং। আসুন জেনে নিই 2025 সালের গ্রহদের যে গোচর ফল ঠিক কি বলছে। চারটি গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করতে চলেছেন 25 সালে, যার প্রভাবে আপনাদের জীবনে পড়বে। মীন রাশি, মীন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছেন রাহুদেব, তৃতীয় বৃহস্পতি, সপ্তমে কেতু, দ্বাদশে শনিদেব। 30শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। অন্যদিকে বৃহস্পতি 15ই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন, মীন রাশির সাপেক্ষে যা চতুর্থ ভাব। অন্যদিকে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে 18ই মে। রাহুদেব 18ই মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে রাশিতে শনিদেবের প্রবেশ এবং অন্যদিকে রাহুদেব কুম্ভ রাশিতে, যার ফলে ভাগ্য 2025 সাল অনেক বাধা বিঘ্নর মধ্য দিয়ে চলতে হবে। ভাগ্যে বাধা আসবে, বিলম্ব আসবে, তার মধ্য দিয়েই আপনাকে উন্নতি করতে গেলে, আপনাকে উন্নতির পথে এগোতে গেলে এবং জীবন সঠিকভাবে পরিচালিত করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনাকে নিজেকে স্থির রেখে সব কিছুর মোকাবিলা করতে হবে। এমনকি এই সময় শত্রুর সংখ্যা বাড়তে পারে। আপনাকে নিজ বুদ্ধির দ্বারা এবং কূটনীতির দ্বারা শত্রুকে পরাজিত আপনাকে করতে হবে, তবেই ভাগ্য আপনাকে সাথ দেবে। বাধা বিপত্তির মধ্য থেকেও আপনি ভাগ্যের স্বাদ পেতে পারেন। চলে আসি বৃহস্পতি কথায়। বৃহস্পতি আপনার মীন রাশি সাপেক্ষে অবস্থান করছেন তৃতীয় ভাব। আর তৃতীয় ভাব কি দেই? তৃতীয় ভাব দেই সাহস, বীরত্ব, পরাক্রম, মানসিক শক্তি। আপনি এই সময় 14ই মে পর্যন্ত মানসিক শক্তি পেলেও আপনার কর্মে বিলম্ব আসতে পারে, কর্মে বাধা আসতে পারে, কর্মে নানান সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। যেহেতু বৃহস্পতি অবস্থান করছেন বৃষ রাশির ঘরে, যার অধিপতি শুক্রদেব অর্থাৎ শত্রু রাশিতে, তাই আপনাকে এই সময় 14ই মের আগে পর্যন্ত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। 15ই মে বৃহস্পতি যখন চলে আসবেন মিথুন রাশির ঘরে, তখন চতুর্থভাবে আপনাকে ভালো ফল দেবে। চতুর্থ ভাব মায়ের সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে। মায়ের থেকে আপনি স্নেহ ভালোবাসা পাবেন। মা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের স্বাস্থ্য এখানে ভালো যাবে। শুধু তাই নয়, কর্মের ক্ষেত্রেও আপনি এক ধাপ হলেও এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার দশমভাবে অর্থাৎ কর্মসংস্থানে। ভাগ্য এই সময় আপনাকে সাথ দেবে, ভাগ্যের পরিবর্তন হবে। আপনাকে এতদিন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে
চলতে হচ্ছিল, কর্মের উন্নতি সাধন হবে, কর্মের সফলতা আসবে, এমনকি চেষ্টা করলে নতুন কর্ম লাভ হতে পারে বৃহস্পতির কৃপায়। বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব কি দেয়? দ্বাদশ ভাব হসপিটালের জায়গা, দূরযাত্রা দুর্ভ্রমণের জায়গা। এই সময় আপনার অধিক ব্যয় হতে পারে, তাই এই সময় নিজেকে একটু সংযত রাখুন, তাহলে আপনি সঞ্চয় একটু করতে পারবেন। এই সময় আপনার দূরযাত্রা দুর্ভ্রমণ হতে পারে এবং সেখানে কর্মলাভ আপনার হতে পারে। অষ্টম ভাব, বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাবে পড়বে। আপনার অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি এই সময় আধ্যাত্মিক জগতে উন্নতি সাধন করতে পারবেন। চলে আসি আপনার শনিদেব। শনিদেব অবস্থান করছেন দ্বাদশ ভাবে। 30শে মার্চের আগে পর্যন্ত আপনার খরচের জায়গা থাকবে, খরচ বাড়তে থাকবে এবং এই সময় শারীরিক দিক থেকে আপনি যত্নশীল হতে হবে। শারীরিক দিক থেকে যত্নশীল না হলে ডাক্তারি কবিরাজিতে আপনার অর্থ ব্যয় হতে পারে। 30শে মার্চ শনিদেব যখন আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার কিছুটা হলেও পরিবর্তন জীবনে আসবে শনিদেবের কৃপায়। শনিদেবের কৃপায়, শনিদেবের দৃষ্টি সপ্তমভাবে পড়ায় এই সময় আপনার বিবাহিত জীবন সুখময় হতে চলেছে এবং প্রেম জীবন থেকে বিবাহিত